নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাকে এই সময় কে বা কারা স্পাই করছে এবং কেন। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো এবং ভিডিওটা কিন্তু সবার জন্য, অল জোডিয়াক সাইনের জন্য। তো দেখে নেব কে স্পাই করছে এই সময় তোমাদেরকে এবং কেন। এটা কোনো তোমাদের ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের ছোটবেলাকার কোনো বন্ধু হতে পারে, মানে পরিবারের হয় না, কাজিন সিস্টার ব্রাদার যাদের সাথে তোমরা খেলেছো, এবং অনেকের ক্ষেত্রে এটা পরিবারের কেউ হতে পারে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো নতুন কোনো লাভ ইন্টারেস্ট বা যাদের তোমার প্রতি ক্রাশ হয়েছে আর কি, মানে ক্রাশ খেয়েছে আর কি, সেরকম কোনো পার্সন যারা এই সময় দেখতেই পাচ্ছ স্পাই করছে তোমাকে, 100% স্পাই করছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা এমন কোনো পার্সন যারা তোমাদের যে খুশি রয়েছে জীবনে, তোমাদের যে শান্তি রয়েছে সেইটার প্রতি প্রচুর জেলাস এই মুহূর্তে। এবং স্পেসিফিকলি তোমাদের ম্যারেজ লাইফ এবং তোমাদের বাচ্চাদের কেরিয়ার বা তোমাদের বাচ্চা, এই সকল বিষয়, এবং শুধুমাত্র এক দুটো বিষয় না, এরকম অনেক বিষয়ে তারা কিন্তু তোমাদের প্রতি খুব জেলাস এই মুহূর্তে। এবং এটা পুরনো কোনো পার্সন, মানে ওল্ড পার্সন, এটা কোনো নতুন কোনো পার্সন না, যারা এই সময় নিজেরা কিন্তু বেঁধে রয়েছে বা এদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফ কোনো রকমভাবে খারাপ পরিস্থিতিতে রয়েছে এই সময়। এদের প্রচণ্ড পরিমাণে এনার্জিটা আমি যেটা পাচ্ছি, প্রচণ্ড অ্যাংরি টাইপের এনার্জি রয়েছে, রাগ রয়েছে, মানে মাথা এদের প্রচুর গরম, এবং এদের মানে যেটা চাইছে সেই জিনিসটা এদের হচ্ছে না। এরা কোনো রকমভাবে একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এরম টাইপের একটা সিচুয়েশনের মধ্য দিয়ে এরা যাচ্ছে, জানে না এই সিচুয়েশন থেকে নিজেদেরকে এরা কীভাবে বের করবে। এবং এদের যে রাগ রয়েছে সেই রাগটাই কিন্তু তোমাদের, মানে তোমাদের সাথে যে দূরত্বটা সেটা আরও বাড়িয়ে দিচ্ছে। মানে এরা মানে হয়তো তোমাদের কাছে আসছে কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বা কোনো রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে যেভাবে সম্ভব, কিন্তু এরা বলছে খুব ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা, কিন্তু অ্যাকচুয়ালি মানে এদের যে এনার্জিটা সেটা কিন্তু খুব অন্যরকম এনার্জি, যে কারণে কিন্তু তোমরাও ফিল করতে পারছো যে মানুষটা বলছে খুব মধুর মধুর কথা আমাকে, কিন্তু কোথাও না কোথাও একটা যেন এনার্জি যেন ঠিকঠাক নেই, কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে। সেই জিনিসটা কিন্তু তোমরা অনেকে ফিল করছো। খুব শীঘ্রই তারা কিন্তু তোমাদেরকে কোনো কিছু একটা অফার দেবে, তারা তোমাদের ক্লোজ আসতে চায়, মানে তারা তোমাদের অনেক কাছে আসতে চায়, এবং পাস্টের কোনো কথা তারা তুলতে পারে যে হ্যাঁ ওই জিনিসটা এরম হয়েছিল কিন্তু আমার কিছু করার ছিল না সেই সময়, এরম টাইপের নিজেদের অ্যাকচুয়ালি যে ভুলটা রয়েছে সেই ভুলটাকে কোনো রকমভাবে ঢাকার চেষ্টা তারা করবে। তারা যতই বড় মানে কিছু করে থাকুক না কেন, সেটাকে না মানে দেখিয়ে আর কি, মানে কতটা বড় করেছিল সেটাকে খুব ছোট করে দেখানোর চেষ্টা করবে যে হ্যাঁ ওই জিনিসটা আমি করেছিলাম, একটু মানে মানবে, কিন্তু এমনভাবে মানবে যে সেটা খুব ছোট ব্যাপার ছিল, তোমরা ওই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত ভাবছো বা এখনো পর্যন্ত সেই জিনিসটাই করছো, মানে উল্টে তোমাকে আবার এমন দেখাবে যে তুমি ভুল করছো, তাদেরকে ভুল ভাবছো আর কি। তো অবভিয়াসলি নিজেদের চিন্তা ভাবনা ঠিক রাখবে সেই সময়, ম্যানুপুলেট হবে না এদের কথার দ্বারা, কারণ তোমরাই একমাত্র জানো যে তারা অ্যাকচুয়ালি কে। একটা কার্ড নিচে পড়ে গেছে, এই কার্ডটাই নিচে পড়ে গিয়েছিল। তো যেটা আমি বললাম যে কোনো রকমভাবে টেম্পটেড হলে হবে না, নিজের স্ট্যান্ডার্ড লো করলে হবে না এদের সাথে। এরা যতই মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট তোমাদের দিক না কেন, তো তোমাদের অবশ্যই কিন্তু নিজের যে পজিশন রয়েছে, তোমাদের যে পজিশন যেটা তোমরা হোল্ড করো সেটা তোমাদের দেখার দরকার রয়েছে, এবং এলিফেন্ট মানে এখানে তোমাদের বুদ্ধি সহকারে সব কিছু ভাবার দরকার রয়েছে। এবং তোমাদের এই পার্সনটাকে এখন আর কোনো প্রয়োজন নেই, তোমাদের যে খারাপ সময় ছিল সেটা কেটে গেছে, এবং খারাপ সময় এরা কোনো রকমভাবে তোমাদেরকে হেল্প করেনি। তো এখন যখন ভালো সময় চলছে, শান্তি রয়েছে, সেই সময় বা সাকসেসের সময় কেন তোমরা এই পার্সনটাকে তোমাদের লাইফে আসতে দেবে, সেই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই সময় যারা স্পাই করছে তারা তোমাদের কোনো রকমভাবে শুভ চিন্তক তো নয়, সেটা একদম 100% একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। এই সময় দেখে নেব। আর যেটা পাচ্ছি যে তারা কোনোভাবে দু রকমভাবে স্পাই করছে, একটা তো বৈধভাবে করছে, একটা অবৈধভাবে করছে। তো বৈধ অবৈধ দুরকমভাবে চলছে স্পাই। ওকে, এই মেসেজটা অ্যাকচুয়ালি এটা ডিনোট করছে যে কোনো রকমভাবে কিছু এমন করছে তারা যেগুলো অ্যাকচুয়ালি করা উচিত না। কি করছে, বৈধ অবৈধ বলতে কি বোঝাচ্ছে এখানে? ফার্স্ট এটা আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো পার্সনকে হায়ার করে করেছে, স্পাই করছে, এটা হতে পারে। বা এটা হতে পারে যে এরা কোনো রকমভাবে তোমরা কোথায় যাচ্ছ তোমার পেছন পেছন এরা যাচ্ছে,
সেটা যত দূরেই হোক না কেন। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। অনেকের ক্ষেত্রে এরা কোনো রকমভাবে নেগেটিভ এন্টিটি সেন্ড করে তোমরা কি করছো সেটার ব্যাপারে খবর লাগাচ্ছে এবং তোমাদেরকে কোনো রকম ভয় মানে সেন্ড করার চেষ্টা করছে, মানে তোমরা যাতে ভয় পাও এরকম টাইপের কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করার চেষ্টা করছে। অনেকে এই সময় কোনো রকম সাইকিক অ্যাটাকও তোমরা পেতে পারো, তোমরা ভয় পেতে পারো এই সময়, বা সাইকিক অ্যাটাক হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো এটা সেই পার্সনগুলো যারা তোমাকে স্পাই করছে, এবং শুধু স্পাই না, এরা কোনো রকমভাবে তোমাদেরকে ভয় পাইয়ে তোমাদের লাইফে আসবে। এরা এমনি পারছে না কোনোভাবে, কারণ এরা খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, সব কিছু করছে, কিন্তু কোনো রকমভাবে তুমি রিপ্লাই করছো না বা কোনো রকমভাবে তোমরা গুরুত্ব দিচ্ছ না। তো সেই কারণে এরা কিন্তু অন্যভাবে আসবে, তোমাদেরকে আগে উইক করে আসবে, কিন্তু কোনো রকমভাবে আমি দেখতে পাচ্ছি না এখানে তোমরা উইক হয়ে পড়ছো, কারণ তোমরা প্রোটেক্টেড, হাইলি প্রোটেক্টেড। আমি বলে থাকি যে তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্টেড এবং মুক্তমণি দ্বারা প্রোটেক্টেড। মানে মুক্তমণি বলতে বলছি আমি যে আমার যে স্পিরিট গাইডসরা রয়েছে তারা মানে মণি মুক্ত ডায়মন্ডের থেকে কিছু কম না, এবং তারা যখন প্রোটেক্ট করছে তোমাদেরকে অবভিয়াসলি তোমাদের বুঝতে হবে যে কি লেভেলে তোমরা প্রোটেক্টেড। তো সেটাই। ইয়েস, তোমরা কুইন, এবং তোমরা না ক্যাসেলের মধ্যে রয়েছো। মানে তোমরা এমন একটা জায়গায় রয়েছো, আগেকার দিনে দুর্গ হতো, সেই মানে বোঝা যেত না দূর থেকে যে কি রয়েছে সেই ক্যাসেলের ভেতরে। তো সেরকম টাইপের একটা অজানা অচেনা ব্যাপার একটা কি রয়েছে তোমার সেই রুমের মধ্যে, তোমার সেই ঘরের মধ্যে, যেখানে তাদের কোনো অ্যাক্সেস নেই, তারা এখন পর্যন্ত যেতে পারছে না। এবং তুমি সেই ক্যাসেলের, তুমি সেই জায়গার রানী, এবং কিভাবে তুমি আছো, কারা তুমি প্রোটেক্ট করছে, মানে কি হচ্ছে, মানে ব্যাপারটা না খুব একটা অজানা জিনিস। এবং তারা অনেক অজানা এনার্জিদেরকেও তোমাদের কাছে পাঠিয়েছে পাস্ট টাইমে, কিন্তু সেটাতেও কিছু ফল দিচ্ছে না। এবং আমি যেটা পাচ্ছি তোমাদেরকে স্পাই করার আরও একটা কারণ, এত স্পাই বেড়ে গেছে রিসেন্ট টাইমে তোমাদের জন্য, যেটা তোমরা নিজেরা অনেকে বুঝতে পারছো, যে শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়াতে স্পাই বা এমনি আশেপাশের মানুষেরা উকি ঝুঁকি মারা সেইটুকু না, তোমাদের জন্য অনেক এন্টিটিস পাঠানো হচ্ছে, অনেক নেগেটিভ এন্টিটিস পাঠানো হচ্ছে, তোমরা কি করো না করো। কিছু জন পজিটিভ এন্টিটিসও পাঠিয়েছে। ওকে, তো এই সকল যে জিনিস তোমাদের সাথে হচ্ছে সেটার যে কারণটা একটাই, যে তোমরা কোনো সাধারণ পার্সন না, যেটা তাদের খোঁজ লেগেছে, মানে খোঁজ পেয়েছে তারা। তোমরা কেউ একটা এমন পার্সন যে খুব গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ সমাজের জন্য না বা তোমার নিজেদের জন্য না যে তোমরা খুব ভালো মানুষ, তাদের জন্য প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে। তাদের কিছু কাজ আছে করানো, যেগুলো তোমাকে ছাড়া তো সেটা সম্ভব না। তাদের ভেতরে যে বিষ রয়েছে না, বিষাক্ত যে জিনিস রয়েছে, যে জিনিসটা মানে তারা উকড়ে দিতে চায় তোমার ওপর, কিছু আছে এখানে যারা তোমাকে স্পাই করছে। এটা তোমার কিছু শত্রু হতে পারে, যারা কিছু কথা খুব হার্ট করেছে তাদের। তো এরা হচ্ছে এমন টাইপের কোনো পার্সন যারা বলে না, মানে কিছু থাকে না যে ইয়ার্কি করছি, ও তো আমি ইয়ার্কি করেছিলাম, সব কথা বলে ফেললো, দিয়ে বলবো ও তো আমি ইয়ার্কি করেছিলাম। তো এরকম টাইপের কিছু পার্সন আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কে তোমাদের স্পাই করছে। তো মানে সবকিছু বলে নিয়ে বলবো আমি ইয়ার্কি করছিলাম, বা কিছু থাকে না এরকম পার্সন যে ধরো তোমারই ক্ষতি করেছে, তোমারই সবকিছু করেছে, যখন কর্মফল পাচ্ছে তোমাকে বলছে আমি ভুলে যাইনি কে কি করেছে। আরে তুমি কি করেছো আগে সেটা বলো। ফার্স্টে তুমি অ্যাটাক করতে এসেছিলে, তারপর তুমি বলবে যে হ্যাঁ কে কি করেছিল। কিন্তু এরা হচ্ছে সেই পার্সন, মানে নিজেরা তোমার আগ বাড়িয়ে তোমার ক্ষতি করলো, আর যখন কর্মফল পাচ্ছে তখন বলছে আমি ভুলে যাইনি যে মানে কে কি করেছে। মানে মানবেই না যে কি করেছিল, উল্টে আবার যখন মানে কর্মফল পাচ্ছে তখন আবার তোমার উপর দোষ দেবে, মানে এমন দেখাবে যেন তুমি দোষী, যাতে তুমি একবার নিজেকে কোশ্চেন করো যে আমি কি করেছি। তোমরা হয়তো কোনো কাজই করনি, কোনো ক্ষতির কাজ, উল্টে রিটার্ন টু সেন্ডার পর্যন্ত করনি, কিন্তু তারপরেও তাদের প্রশ্ন এরকম যে, বা তাদের কথাবার্তা এরকম মনে করাবে যে হ্যাঁ তুমি হচ্ছে একদম আসামি। হয় না যে কিছু মিথ্যে কেস দিয়ে লোককে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপার, সেই এই পার্সনগুলো হচ্ছে সেই রকম টাইপের পার্সন, যারা মানে সব কিছু নিজেরা করে বেড়াবে এবং উল্টে হচ্ছে মানে দোষ দেবে লোকের নামে যখন কর্মফল পাবে, এবং স্বীকারও করবে না যে তাদের ওই ভুল কাজের জন্য কর্মফল। বলবে আমাদের ভাগ্যটাই এরকম, ভালো মানুষদেরই কেন এরকম হয়। এই নাটকী কথাবার্তাগুলো এদের কাছ থেকে শুনবে। এই নাটকী কথাবার্তায় যে ভালো মানুষদেরই খারাপ হয়, এটা কখনোই এমন কোনো পার্সন যে জীবনে যুদ্ধ করেছে বা যে সৎ পথে রয়েছে, সে কখনোই কথা বলবে না। তার লাইফে যত কষ্ট থাক না কেন, সে হয়তো ওই নাটকী পার্সনের থেকে 1000 গুণ কঠিন পরিস্থিতির মধ্যে গেছে, কিন্তু সে বলতে পারবে না এরকম কথাবার্তা, কারণ সে জানে প্রত্যেকটা সিচুয়েশন সে লজিক্যালি কথা বলে, ওই ন্যাকামি করতে পারবে না।
তো সেই জিনিসটা এই পার্সনগুলো হচ্ছে সেরকম, তোমরা বুঝতে পারছো কে স্পাই করছে। এবং তারা বলছে এই যে স্পাইটা চলছে এটা সেই আফ্রিকার জঙ্গলে মানে কোনো একটা স্পিসিসকে খোঁজার মতো ব্যাপার আর কি। ধরো কোনো মানুষ যদি আফ্রিকার জঙ্গলে হারিয়ে যায়, তো সেই মানুষকে খুঁজে বের করানো খুব কঠিন জিনিস, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আফ্রিকার কিছু জঙ্গল রয়েছে যেখানে সূর্যের আলো ঢোকে না। তো সেরকম অন্ধকারের মধ্যে স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে কি করে তোমাকে খোঁজা যাবে সেটা হচ্ছে ব্যাপার। এবং তুমি সেই ডায়মন্ড দেখতে পাচ্ছ, সেই ডায়মন্ড যাকে খুঁজতে চাই, কিন্তু তোমার এত আলো রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু অত গভীর জঙ্গলের মধ্যে খোঁজা খুব মুশকিল। মানে তোমার ভেতরে কি কি রয়েছে, তোমার ব্যাপারে সবকিছু সেটা জানা সেই ওই আফ্রিকার জঙ্গলে মানে হারিয়ে যাওয়ার মতোই আর কি ব্যাপার। এত স্পিসিস রয়েছে, এত প্রজাতি রয়েছে, কি করে মানে খুঁজে বের করবে তোমাকে, তুমি কে? তো সেই জিনিসটা খুব কঠিন হচ্ছে। এবং তোমাকে না জানা পর্যন্ত তোমার বিরুদ্ধে যে স্টেপগুলো তারা নিতে চায় সেই স্টেপগুলো তারা নিতে পারবে না। এটা হচ্ছে তাদের সব থেকে বড় প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং কোনো রকম ভাবে এরা হাসবে, মানে তোমাদেরকে দেখে দেখবে এরা সুইট স্মাইল দিচ্ছে এই সময়। কারা এরা? যারা এই সময় তোমাকে দেখে সুইট স্মাইল দিচ্ছে এবং খুব প্লিজেন্ট স্মাইল দেবে, যে হ্যাঁ আমাদের লাইফে সব ঠিক আছে, এরকম একটা স্মাইল দেবে। অ্যান্ড এই সময় হতে পারে তোমরা খুব ব্যস্ত রয়েছো, তোমাদের কাজের চাপ প্রচুর, তোমাদের হয়তো এই সময় কাউকে লক্ষ্য করার টাইম হচ্ছে না কে স্মাইল দিচ্ছে বা কে কি করছে। তো নো ম্যাটার, তোমাদের এই নিয়ে ভাবা দরকার নেই। বাট তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এবং এদের চোখগুলো দেখলে বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি কতটা ভেতর থেকে খুশি। আর এদের মানে ঠোঁট এক কথা বলছে, চোখ এক কথা বলছে, সেটা তোমরা বুঝতে পারবে। এবং এরা মানে অজানাকে জানতে চায়। তাদের মনে হয় তোমরা মুখোশ পরে রয়েছো, তোমাদের একটা মুখোশ রয়েছে, তোমরা মানুষটা পুরো আলাদা। দেখতে পাচ্ছ এখানে দুটো চোখ রয়েছে এবং মাস্ক টাইপের রয়েছে, একটা ক্যাটেস মাস্ক রয়েছে, মানে বিড়ালের। তো সেই জিনিসটা কিন্তু তারা জানতে চায় যে কি অ্যাকচুয়ালি রয়েছে, কি এমন রয়েছে গুরুত্বপূর্ণ জিনিস যেটার মানে মূল্য এত হয়ে গেছে তারা ভাবতেও পারেনি যে তোমারই মূল্য এত হয়ে যাবে, তুমি এত মূল্যবান মানুষ হয়ে যাবে। তো দেখে নেবো আর কি তাদের মানে বৈধ অবৈধভাবে কেন চলছে এত স্পাই, সেটাই। টাকা পয়সা, ও মাই গড, মেন অ্যাট্রাকশন তোমাদের টাকা পয়সা। ইয়েস, তোমাদের আশেপাশের মানুষরাই কিন্তু করছে এটা, তোমাদের আশেপাশের মানুষদেরকে ভুলে গেলে হবে না। মানে এরাও রয়েছে এই স্পাই করার মানে মধ্যে। এবং আশেপাশের মানুষদের মেন ফোকাস তোমাদের টাকার ওপর, কত টাকা রয়েছে, কত স্টেবিলিটি রয়েছে, এত শান্তভাবে কি করে বসে আছো, কি রয়েছে অ্যাকচুয়ালি কি এমন টাকা রয়েছে তোমার, কত এমন তুমি করেছো, কি করেছো? নাই অল্পতেই সন্তুষ্ট? অল্পতে কি করে তুমি সন্তুষ্ট হতে পারো? তোমার পোশাক পরিচ্ছদ সেটা তো বোঝা যায় না, তাহলে কি ব্যাপারটা? কি অ্যাকচুয়ালি কি সত্যি অনেক আছে, মানে অনেকই আছে না অ্যাকচুয়ালি কি মানে এরকম টাইপের কোশ্চেন তাদের সব সময় মাথায় চলছে এই মুহূর্তে। আবার অনেকে বলছে এই তো সবে কেরিয়ারের প্রথমে রয়েছে, এই মধ্যে কি করে হতে পারে? ওটা তোমাদের মনের ভ্রম বা ওটা তোমাদের দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আসল ঘটনাটা কিন্তু কেউই জানে না। এবং যে এই কথাগুলো বলছে তারাও কিন্তু জানতে চায় যে অ্যাকচুয়ালি কি রহস্য রয়েছে টাকা পয়সার ক্ষেত্রে, কি রহস্য রয়েছে। এবং তোমাদের যে ইকুয়াল গিভ এন্ড টেক করার যে অভ্যাসটা শুরু করেছো তোমরা, সে কারণে তোমাদের শত্রুদের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে গেছে। এবং তোমাদের যে ছোট ভাই বোনেরা রয়েছে আশেপাশে, মানে তোমাদের থেকে যারা বয়সে কম রয়েছে, মানে ছোট রয়েছে আর কি, নো ম্যাটার তোমরা যত বয়সী হও না কেন, মানে ভাই বোন যাদেরকে বলতে পারবে আর কি। তো সেই রকম পার্সনরা কিন্তু তোমার সাথে প্রচণ্ড কম্পিটিশনে রয়েছে এই সময়। তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই সময়, তোমাদের যদি নিজেদের ভাই বোন রয়েছে, তারা কিন্তু সব থেকে বড় কম্পিটিটর তোমার এই সময়ের, সব থেকে বড় কম্পিটিটর। তোমরা যদি না জেনে থাকো তো তোমাদের এটা অবশ্যই জানা দরকার যে কি শেয়ার করছো, কতটা শেয়ার করছো। কারণ এরাই হচ্ছে সেই পার্সন, পরবর্তীকালে কিন্তু এরাই তোমাকে তানা দিতে ছাড়বে না, তোমার কাছ থেকেই নেবে, তোমার থেকেই এগিয়ে যাবে। এবং তারপরে যদি তোমার আগে যদি কিছু পায় তখন এরাই কিন্তু তানা দেবে। এরা সেই পার্সন না যে হ্যাঁ আমি পেয়েছি, হেল্প করেছো, ঠিক আছে আমিও তোমাদেরকে হেল্প করছি বা তোমারও হয়ে যাবে, এই রকম টাইপের কথাবার্তা কিন্তু এরা বলবে না, এটা মাথায় রাখবে। তো ম্যান টু ম্যান ভ্যারি করে, তো কাকে কতটা দিচ্ছ, কাকে কতটা বলছো, সেটা কিন্তু মাথায় রাখবে। আর শুধুমাত্র এটা যদি মানে কম্পিটিটিভ এক্সামও না, এটা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রেও হতে পারে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে জায়গাতে তুমি এই সময় সাইন করছো সেই জায়গাটা, বা তাদের মনে হচ্ছে এই জায়গাতে তুমি আরো বেশি বেটার কিছু করবে, তো সেই জায়গাটা।
তো কোনো বড় সড়ো পার্সন হিসেবে তারা দেখছে তোমাদেরকে এই সময়, প্রত্যেকটা দেখতেই পাচ্ছ। এবং যেটা আমি পাচ্ছি, ওয়েল এনার্জি প্রচুর আসছে, তোমরা যদি লাস্ট কয়েকটা রিডিং দেখে থাকো তো। এবং তোমরা এই ওয়েল প্রচুর পরিমাণে দেখবে, টিভি মাছ প্রচুর পরিমাণে দেখবে, সেটা মোবাইলে হতে পারে, যে কোনো, সেটা কোনো তোমাদের ছেলে মেয়ের বইয়ে হতে পারে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে। অ্যাকচুয়ালি ওয়েল অ্যানসিয়েন্ট উইজডমকে ডিনোট করে। পুরনো যে আমাদের জ্ঞান রয়েছে, যে জিনিসগুলো আমরা এখন আর ইউজ করি না, সেই জিনিসগুলোকে কিন্তু ডিফাইন করে। তো তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে যে কোনো জিনিসের না গভীরে যাওয়ার চেষ্টা করো। আমি বলছি না যে যারা তোমাকে স্পাই করছে তাদের গভীরে যেতে, বাট আমি বলছি তোমাদের যে নেচারটা রয়েছে যে কোনো জিনিসের গভীরে ঢোকা এবং সেই জায়গাতে কোনো ইনফরমেশন বের করে আনা, নিজেদের স্বার্থে, নিজেদের যেটা কাজে লাগবে সেরকম, তো সেটা করার চেষ্টা করো। সেটা কিন্তু মানে ওয়েল এই সময় তোমাদের কিন্তু মেসেজ দিচ্ছে। এবং এই পার্সনগুলো দেখছে তোমরা খুব শান্ত রয়েছো, এবং তোমরা ভেতর থেকে খুব কম্প্যাশনেট পার্সন, তোমরা অন্য মানুষকে খুব হেল্প করো। আর তোমাদের মধ্যে যে ডেপথটা রয়েছে সেটা খুব রেয়ার, খুব কম মানুষের মধ্যে সেই রকম টাইপের ডেপথ থাকে, সেরকম টাইপের স্ট্রেংথ থাকে, স্টেবিলিটি থাকে। তো সেই জিনিসগুলো, এবং তোমরা খুব ফেমিনাইন এনার্জি হোল্ড করো। তোমাদের মধ্যে তারা দেখে তোমরা রেগুলার সেলফ কেয়ার করো। কিভাবে করো সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে অবভিয়াসলি, তো সেটা তারা জানতে চায়। অনেক কিছু রয়েছে যেগুলো তারা জানতে চায়, এবং তাদের মনে হয় সব কিছু যখন মানে শেষ হয়ে যায় বা হারিয়ে যায়, মানে কিছু যখন নেই, মানে সব থেকে ডার্কেস্ট টাইম, সেই সময়ও কিন্তু তোমরা কোথাও না কোথাও লাইট পাও, এবং মানে তোমাদেরকে যেন কেউ আলো দেয় আর কি, যে তোমরা যাতে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারো। মানে কেউ তোমাকে পথ দেখিয়ে দেয়, মানে পুরো অন্ধকার রয়েছে কোনো জায়গায়, এবং সেখানে টর্চটা এমনভাবেই কেউ দিচ্ছে, মানে কেউ মারছে টর্চটা তোমার দিকে, যাতে তুমি একমাত্র তুমি দেখতে পাও সেই রাস্তাটা, অন্য কেউ দেখতে পায় না। এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে। এটা কিভাবে হয় তাদের, মানে তাদের খুব মানে একটা মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে, তারা বুঝতে পারে না কিভাবে হয়। এবং শুধুমাত্র তুমি তোমার জন্যই সেই আলোটা ইউজ করো না, তোমরা সেই মানে আলোটাকে অন্যের সাহায্য করতেও ইউজ করো। তো বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, বিভিন্ন রকম তথ্য রয়েছে। এবং বর্তমানে যেটা তাদেরকে বৈধ অবৈধ দুভাবেই স্পাই করার আরেকটা বড় কারণ যেটা আমি পাচ্ছি তোমাদের রিডিং থেকে, সেটা হচ্ছে তোমরা এখন মানে চর্চিত বিষয়। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমরা এখন চর্চিত বিষয়। তো মানে তোমাদের ব্যাপারে সবাই আলোচনা করছে, তোমাদের সমস্ত যে জিনিস রয়েছে সব ব্যাপারে আলোচনা হচ্ছে। এবং কসমিক এক অবভিয়াসলি মানে ইনফাইনাইট এনার্জি রয়েছে, যে সেই ইনফাইনাইট এনার্জিকে ডিনোট করে। মানে ফাইনাইট যে জিনিস রয়েছে, মানে তুমি একটা ফাইনাইট বস্তু, তুমি একজনই, কিন্তু তোমার মধ্যে যে ইনফাইনাইট পোটেনশিয়াল রয়েছে সেটাকে ডিনোট করছে এই সময়। এবং কোনো কিছুর একটা কমপ্লিশন তারা দেখছে তোমার মধ্যে। তোমাদের অনেকের ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ, এবং তোমরা বুঝতে পারো হঠাৎ করে যে কি হতে চলেছে কি না হতে চলেছে। তোমরা অনেকে ইয়োগা মেডিটেশনের মধ্যে রয়েছে, এবং সেগুলোর ব্যাপারে তারা জানতে চায়। এই এনার্জিটা লাস্ট কিছু রিডিং থেকে আসছে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ইয়োগা মেডিটেশনের যে পদ্ধতি রয়েছে বা ইয়োগা মেডিটেশন কিভাবে করো সেই জিনিসগুলো জানতে চাই। এবং তোমরা যদি কোনো রকম মন্ত্র চ্যান্ট করে থাকো না, এরা কিন্তু খুব ভালো করে কান দিয়ে শোনে। যদি এরা কোনো তোমাদের পাশাপাশি কেউ হয় বা বাড়ির কেউ হয়, কোন মন্ত্রটা তুমি চ্যান্ট করছো ওইটাই তারা করবে। তাদের ওইটা উপকার দিক না দিক, মানে সবার তো বাচ্চারা এক না, এবং সবার কাজ এক না। কেউ ধরো কোনো সাইকিক রয়েছে, সে সবার জন্য হয়ে কাজ করে, তো তাকে অনেক এক্সট্রা মন্ত্রাও চ্যান্ট করতে হয়, মানে সেটা অন্যদের জন্য। এবার তোমার আশেপাশের বা তোমার পরিবারের লোকেরা ধরো সেটা শুনে নিয়ে সেটাও শুরু করলো চ্যান্ট করা। তো অনেক সময় সব মন্ত্র সবার জন্য সব সময় না, তো সেটাও মানে ফল অন্যভাবে দিতে শুরু করে। এফেক্ট থাকে, খারাপ ভালো এফেক্ট থাকে। এবার লোকে বলবে যে মন্ত্রার এফেক্টও খারাপ ভালো থাকে। অবভিয়াসলি তোমার যে শরীর রয়েছে, শরীরে যতটা ক্ষমতা তার থেকে বেশি তুমি যদি নিতে যাও, তোমার সাইকিক এবিলিটি যতটা তুমি তার থেকে বেশি নিতে যাচ্ছ, তোমার শরীরের উপর এফেক্ট পড়বে তো অবশ্যই, তোমার হেলথ খারাপ হবে অবশ্যই। তো অনেক কিছু ম্যাটার করে যায়, ব্রেনের ওপর চাপ পড়বে। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই পার্সনগুলো জানার দরকার। কিন্তু এরা অ্যাকচুয়ালি মানে এদেরকে বলে দিলেও শুনবে না, এরা ভাবে এখানেও এরমভাবে বলছে যাতে আমরা করতে না পারি। তো যাই হোক, তো এই জিনিসগুলোর জন্য এরা কিন্তু স্পাই করে, যে যদি কিছু পাওয়া যায় তোমাদের ব্যাপারে এবং সেই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করা যায় খুবই উপকারী হবে, এবং মানে তাদের কোনো অসুবিধা হবে না।
এবং এত কিছু করার পর তোমরা কিছু ল্যাক করছো না, এই জিনিসটা আরও বেশি দুঃখিত করছে তাদেরকে, যে এত কিছু তারা মানে চেষ্টা করলো সব কিছু, কিন্তু তোমরা ল্যাক কেন করছো না, ল্যাক ফিল করছো না কেন? তো সেটাও একটা কোশ্চেন এদের। তো আর দেখে নেব আরেকটা জিনিস পাচ্ছি, যে তোমাদের রিসেন্ট টাইমে যদি কোনো কেস, ওকে, যদি কোনো কোর্টে কেস শুরু হয়েছে, বা কিছু সময় থেকে বেশি দিন না, যাদের খুব কম সময়ের মধ্যে কোনো কোর্টের কেস স্টার্ট হয়েছে, তো তোমাদের যে অপোজিশন রয়েছে, মানে অপর পার্টি রয়েছে, তারা কিন্তু তোমাকে ডমিনেট করার জন্য প্রচুর পরিমাণে স্পাই করছে, এবং তোমাদেরকে ডমিনেটটা কিন্তু খুব মিষ্টিভাবে, সুইটভাবে করবে। তো সেই প্রসেস খুঁজছে যে কোন জায়গাতে তোমাকে বললে তুমি গলে যাবে, এবং সেই যে তোমাদের যে স্ট্রেংথ রয়েছে বা তোমাদের যে অ্যাটাকিং নেচার রয়েছে সেটা তোমরা বন্ধ করবে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো অপোজিশন পার্টির কোনো উকিল হতে পারে, যারা তোমাদের ব্যাপারে খুব রিসার্চ করছে। সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর এখন মানে ওকালতিতেও কিন্তু এরকম ব্যাপার চলে এসেছে, যে যতটা পারবে ফেসবুক আছে কিনা, ইনস্টা আছে কিনা বা কিছু, তো মাথায় রাখবে যে কোথায় কতটা ইনফরমেশন পোস্ট করছো। এই যাদের কেস চলছে কোর্টের, এই সময় বলবো যে কোনো রকমভাবে নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে কোনো কিছু কিন্তু পোস্ট করবে না। তোমরা এখন বলবে যে আমার তো জমি সংক্রান্ত ব্যাপার, আমি আমার ব্যাপারে যদি করি কি যায় আসবে, কি হয়ে যাবে, সব কিছুর সাথে সব কিছুর লিঙ্ক আছে। আর যাদের তোমার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার আছে না, তুমি শুধু একটা লাইন লিখবে, সেখান থেকে ইনফরমেশন তারা বের করে নিতে পারবে। ওকে, যাদের একটু সাইকিক পাওয়ার রয়েছে, এবং উকিল, পুলিশ, এই সকল প্রফেশনে যারা থাকে, বা যারা পলিটিশিয়ান হয়, তাদের সাইকিক পাওয়ার অবভিয়াসলি হাই লেভেলে থাকে, তো সেটা নিয়ে বলার কিছু নেই। তো তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখা দরকার, যে কোথায় কতটা বলছো, কি আউট করছো। ফেক অ্যাকাউন্ট দিয়েও তুমি যদি খোলো, সেই জায়গাতেও কিন্তু প্রবলেম। এই সময় চেষ্টা করবে যতটা পারবে নিজের মধ্যে রাখার, দরকার পড়লে ডায়েরি রাখো, সেখানে লেখো, এবং যদি মনে হচ্ছে এমন কিছু লিখে ফেলেছি সেটা জ্বালিয়ে দাও, কিন্তু এমন কিছু করো না। এই সময় সোশ্যাল মিডিয়া থেকে নিজেদেরকে একটু দূরত্বে রাখার চেষ্টা করো, যাদের স্পেসিফিক্যালি কোনো কোর্টের কেস চলছে। এটা তোমাদের জন্য কিন্তু মেসেজ। ফাইভ অফ কাপস এগেন, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে জার্নি, তোমাদের যে মানে পথ, সেটা স্মুথ হচ্ছে কি করে, সেটা নিয়ে খুব চিন্তায়, এবং তোমরা এগিয়ে যাচ্ছ, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব চিন্তায়। স্পিরিচুয়াল পাথে এগিয়ে যাচ্ছ, দেখো আমি বলতে যাচ্ছিলাম সেই কার্ডটা এলো। তো স্পিরিচুয়াল পাথে এগিয়ে যাচ্ছ, এবং এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে সবকিছু তোমার কাছ থেকে যদি কেড়ে নেওয়াও হয়, কিছু তোমার যায় আসে না। মানে তুমি এমন একটা সিচুয়েশনে গেছো যেখানে কিছু হারানোর আর ভয় নেই তোমার, যেন জীবনের সমস্ত কঠিন কঠিন পরিস্থিতি ফেস করে নিয়েছো, মানে সব রকম জিনিস তুমি একবার করে হারিয়ে ফেলেছো, আর নতুন করে কিছু হারানোর নেই। এবার যদি নতুন করে হারাতে হয় কিছু তোমাকে, তাহলে তোমাকে আবার নতুন কিছুর অ্যাডিকশনে ফেলতে হবে, নতুন কোনো কিছু ভালো দিতে হবে। খারাপ দিয়ে দেখে নিয়েছে সব, এবার ভালো কিছু দিতে হবে, ভালো কিছুর অ্যাডিকশন তোমার আসবে, এবং তাহলে কিছু যদি হয়, কিন্তু তাতেও তারা কোনো রকম কনফার্মেশন নেই। তো স্পাই চলছে, প্রচুর স্পাই চলছে, কারণ বিভিন্ন রকমভাবে হয়ে গেল। এবার তোমাদের যে সাইকি রয়েছে, তোমাদের যে সাইকোলজি রয়েছে, মানে তোমরা কীভাবে ভাবো, কীভাবে কী করো, সেই জিনিসগুলো কিন্তু এখন তাদের বোঝার খুব প্রয়োজন। তাই বৈধ অবৈধ সব রকমভাবে স্পাই চলছে। তো এই সময় চেষ্টা করবে নিজেদের যে জিনিসপত্র রয়েছে, নিজেদের যে কোনো জিনিসপত্র, সেগুলোকে খুব গুছিয়ে রাখা, এবং একটু আনপ্রেডিক্টেবল এনার্জিতে আসার চেষ্টা করবে। সাধারণত সচরাচর যেরকমভাবে জীবন কাটাও, সেরকম তো কাটাবে, কিন্তু বাইরে যেভাবে করো আনপ্রেডিক্টেবল যেন থাকে, মানে একটার সাথে একটা লিঙ্ক না থাকে তোমার, সেটা কিন্তু মাথায় রাখবে। কি বলছি, যে এটা যাদের জন্য মেসেজ তারা বুঝতে পারবে, কারণ সবসময় মেসেজ ওই রকমভাবে হয় না যে আমি বুঝতে পারছি। অনেক সময় কি হয়, আমি নিজেও বুঝতে পারি না একটা মেসেজ আমি দিই, কারণ যার শোনার থাকে, যার বোঝার, সে ঠিক বুঝে যাবে। ওকে, তো এইভাবেই কিন্তু ট্যারো কাজ করে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, অসাধারণ রিডিং ছিল অ্যান্ড খুব ভালো লাগলো আমার রিডিংটা করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে, সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড।